কেমন আছেন বন্ধুরা? সকল বন্ধুদের জানাই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজকের ভিডিওতে অনেক কিছু আজকে আপনাদের জানাবো, অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা আমরা অনেক সময় বুঝেও আমরা বুঝি না, বা যা আমরা মনে আসে না, কিন্তু আমাদের অনেক জীবনের প্রয়োজনীয় অনেক কিছু। তাহলে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা, খুবই প্রয়োজনীয় ভিডিও তো, তাই সম্পূর্ণটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে ধনেপাতা দিয়ে ফেলেছি, কত সুন্দর লাগছে। টমেটো আর বেগুন আর শুকনো লঙ্কা আমি একদম ভালো করে পুড়ে তার সঙ্গে পেঁয়াজ এবং রসুনও খুব কড়া করে ভেজে আজকের চাটনিটা বানালাম। আমার বেগুন চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? কমেন্ট করে জানাবেন। এখানে চারাপোনা এটা দিয়ে, আর আমি আলু, বেগুন এবং ওলকপি আর 3 সবজি তো খেতে নেই, তাই তার সঙ্গে সামান্য একটু মূলও কেটে দিয়েছি। দিয়ে এগুলি দিয়ে একটা আজকে রাত্রের জন্য এবং কালকে সকালের জন্য একসঙ্গে একটা সবজি বানাবো। মাছ দিয়ে এরকম রান্না করলে ধনেপাতা দিলে মন্দ লাগে না, খুবই ভালো লাগে। তাহলে দেখতে থাকুন। আমি আজ কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, আমি আপনাদের সঙ্গে একটা কথা আলোচনা করছি, এবং আমার এই কথাটার সঙ্গে আমার কি সঠিক না ভুল, আপনারা কয়জন আমার সঙ্গে একই সহমত, বা যে আমার এই কথায় ভুল বলেছি তা নিয়ে আমাকে জানাবেন। যদি ভুল হয় তবুও জানাবেন, সঠিক হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজকে কতদিন পর্যন্তই আমি চিন্তা করছি যে যে কোনো কিছুতেই কোনো মানুষের সঙ্গে যখন আমাদের একটা বন্ধু সুলভ আমাদের আচরণ হয়, হওয়ার পর দেখা যায় যে কিছুদিন যাওয়ার পর কিন্তু সেই বন্ধুকে আমরা বুঝতে পারি যে সে সত্যিকারের বন্ধু না, সে এসেছে আমাদের কাছে কোনো একটা স্বার্থ আদায় করতে, বা তার আমাদের উন্নতি দেখে সে বন্ধুত্ব করে আমাদের ভেতরে ঢুকে তারপরে বুঝিয়ে বুঝিয়ে এরকম অবস্থা করবে যে মাঝ নদীতে নৌকা ডুবার রাস্তা। তখন আমরা গিয়ে বুঝতে পারি যে আহারে, ও তো আমার বন্ধু না, সে তো আমার সর্বনাশ করলো। কিন্তু তাই বন্ধু বেশি করা ভালো না। ছোট থেকে যদি বন্ধু থাকে, সেই বন্ধুরা কিন্তু শেষ জীবন পর্যন্ত যদি থাকে, তারা কিন্তু বিশ্বস্ত হয়। কিন্তু জীবনের মাঝ রাস্তায় যদি টিনেজের যে সমস্ত বন্ধুরা, ওরা কিন্তু সব সময় মানে ভালো থেকে মন্দটাই করে বেশি, কারণ টিনেজের ছেলেদের বেশি বেশি বন্ধুত্ব যায়, এবং একদম যত নষ্ট থাকে সেই নষ্টগুলি অন্যদের মধ্যে নষ্ট গুণগুলি ছড়িয়ে দেয়, আর ভালো গুণটা কিন্তু ছড়ায় না। তাই তখনকার এই বন্ধুগুলি কিন্তু একদম ঠিক না। তাই বাল্যকালের যে সমস্ত বন্ধুরা থাকে, ওরাই কিন্তু পারফেক্ট থাকে। আর ওদের ছোট থেকে থাকতে থাকতে ওদের এমন একটা মানবতা এসে যায়, আর লাস্ট জীবন পর্যন্ত যদি পাওয়া যায়, এটা থাকে না। পড়াশোনা করতে করতে কোথা থেকে কোথায় যায় মানুষ, কিন্তু যদি পাওয়া যায় তাহলে সেই বন্ধু নিজের ভাই থেকেও বেশি হয়ে যায়, কোনো অংশে কম হয় না। তাই এই যে মানুষ এখনকার দিনে যে বন্ধুত্ব বজায় রাখে না, তার মূল কারণ হলো একটা, হলো বিশ্বাস ভঙ্গ করে। মানুষের সঙ্গে মানুষ হয়ে বাঁচতে গেলে, সবার আদর পেতে গেলে সর্বপ্রথম আমাদের
বিশ্বাসের প্রয়োজন, যে আমি বিশ্বাসী হয়ে উঠতে হবে, কাউকে আমি ঠকাবো না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবো না, এটা আমরা বুঝি না। আর দ্বিতীয়ত হলো, আরেকটা হলো ধৈর্য। ধৈর্যও মানুষের মহৎ গুণ। কেউ কারোর সঙ্গে যদি চলতে যায়, যে মানুষকে ধৈর্য ধরে দেখতে হয়, ধৈর্য ধরে দেখতে হয়, অধৈর্য হয়ে তার কথায় নাচতে নেই বা ঝগড়াও করতে নেই। আরেকটা হলো বন্ধুত্ব কম করা, এবং বন্ধুকে কিছুদিন ভালো করে বিচার বিবেচনা করে তারপরে সেই বন্ধুকে কী করতে হয়, বিশ্বাস করতে হয়। আরেকটা হলো যে বেশি কথা বলা ভালো না। যারা কম কথা বলেন তাদের কিন্তু বুদ্ধি বেশি থাকে। বেশি কথা বলার মানুষের কিন্তু বুদ্ধি কম থাকে, আর এরা কিন্তু কথার দাম থাকে না। এরা কোন সময় কি কথা বলে ওরা নিজেরাই বলতে পারে না। তাই সবসময় বন্ধুদের আমরা কম কথা বলে বিচার করতে হবে মনে মনে। আর জীবনের সবচেয়ে বড় বন্ধু আমাদের বানাতে হবে মা বাবাকে বা বড় ভাইকে। মা বাবা বা বড় ভাই, ওদের কাছ থেকে কোনো কিছু লুকাতে নেই। দেখুন বন্ধুরা, আপনাদের আজ তাই কথা বলতে বলতে আমি আজকে তা বোঝাতে গেলাম যে যারা পশুদেরও এখনকার দিনে অনেক বেশি মানবতা। এই যে দেখছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি আমার ছোট্ট আমার পুষি, ওর আবার অনেক নাম, মিকিও ওর নাম। ও দেখুন কি সুন্দর আমার সঙ্গে ছোট্ট বাচ্চার মতো এক বিছানায়। এই দেখুন, আমি ওকে এই ব্ল্যাঙ্কেট একটা নিচে দিলাম, এখন আরেকটা দিচ্ছি, দিয়ে ওকে আমার সঙ্গে আমি বুকের ভেতর ঢুকিয়ে ওকে নিয়ে ঘুমাই সব সময়। আপনারা তো দেখছেন, অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না, তাই আমি এই দেখুন আমার সঙ্গে যে বিছানা করে ওকে আমি বিছানার উপরে আমি এই শুইয়ে দিলাম। এই দেখুন কত রকমের শুয়ে দিচ্ছি, আমার সোনার যেমন ঠান্ডা না লাগে। আমার সোনাও কোনো নড়াচড়া কিছু করবে না, সারা রাত মায়ের বুকের ভেতর থাকবে। ও তো ইচ্ছা করলে আমাকে কামড় দিতে পারে, আমাকে আঁচড় দিতে পারে, কিন্তু দেবে না তো। কারণ কি, ও তো পশু, ও তো মানুষ না। ওর কাউকে সঙ্গে বেইমানি করার ওর কোনো ইচ্ছা নেই। ও হলো খুব বেশি, ওর ধৈর্য, আর হলো ও বিশ্বাসী। পোষ্যরা বিশ্বাসী থাকে তাই, কিন্তু মানুষের বাচ্চারা বিশ্বাসী কম থাকে। ওদেরকে বিশ্বাসী মা বাবা গড়ে তুলতে হয়। মা বাবার আচরণ যদি অবিশ্বাসী থাকে, তাহলে বাচ্চারাও অবিশ্বাসী থাকে। এই দেখুন আমার সোনাকে আমি আপনাদের আবার দেখালাম। কেউ কেউ হয়তো বা বিশ্বাস করবেন না, আবার আমি ফাইনালি দেখালাম। আপনারা সবাই দোয়া করবেন আমার সোনার জন্য। আমার সোনা আমার সঙ্গে সব সময় থাকে, সব সময়, এনি টাইম। তাই বন্ধুরা, আমি এই কারণে আমার এই বেড়াল হলেও তাকে আমি বেড়াল বলি না, সে আমার মেয়ে, তাকে আমি অনেক বিশ্বাস করি। কিন্তু জীবনে আপনারা লক্ষ্য করবেন, মানুষকে এরকম আদর যত্ন করবেন, কিন্তু সেই মানুষই আপনাকে সবচেয়ে আগে আপনার মাথায় বাড়ি দিতে চেষ্টা করবে। তাই সবসময় কম কথা বলা সবচাইতে ভালো। তাহলে কিন্তু কম কথা বললে আমাদের শত্রুতা কম থাকে, মনের ভাব মনে রাখা ভালো। আর সবাইকে মরিবাচি এক কথা বলতে হবে, বেশি কথা বলা ভালো না। এবং পারলে কাউকে সাহায্য করব, আর না পারলে টাটকা বেইমানি ভালো। না পারলে বলবো যে আমার এই অসুবিধা, আমি পারবো না, কাউকে প্রতীক্ষায় রাখবো না। আর সব সময় মানুষের সততা বজায় রাখবো, যাকে যা বলবো সেই কথার দাম রাখবো চেষ্টা করতে, তাহলেই আমাদের দ্বারা কারোর ক্ষতি হবে না। আর প্রকৃত মানুষ হয়ে আমরা উঠতে পারবো। এভাবে আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি, আমার কথাগুলি?
সবসময় তো দেখাই অনেক কিছু, আজ কিছু কথা আমি আলোচনা করলাম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভুল না ঠিক। এবং দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। সকল বন্ধুরা একটি লাইক দেবেন। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।